আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। নর্মালি কখনো সকালের নাস্তা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ বাসায় যেহেতু আমরা কখনোই নাস্তা বানাই না, তাই তো আজকে সকালবেলায় পাতলা খিচুড়ি রান্না করছি। তো অনেক দিন পর পাতলা খিচুড়ি রান্না করছি, গরুর মাংস দিয়ে রান্না করব। ফার্স্টেই চাল ডাল ধুয়ে সুন্দর করে, তারপর পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো পানি দিয়ে, আর হলুদের গুঁড়ো, লবণ, তারপর মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে একসাথে লাড়া দিয়ে তারপর বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো এই খিচুড়িটা নর্মালি আমরা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি, আর অনেক দিন পরে আজকে বাসায় রান্না করছি। নর্মালি এটা মাঝে মাঝেই রান্না করা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে তারপর বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলায়। তো খিচুড়িটা হতে থাক, এর মধ্যে আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে, একটু জাল করে বেশি করে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই খিচুড়িটার মধ্যে গরুর গোশ অ্যাড করে দিচ্ছি যখন বলক চলে আসছে আর চালটা একটু 50% মতো সিদ্ধ হয়ে গেছে তখন। তো এটা ঘরের আগের থেকে রান্না করা ছিল, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে খিচুড়িটা যখন হয়ে গেছে তখনই আমি বেশি করে রসুন আর তেল দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো এই খিচুড়িটা বেশি মজা লাগে বাগার দেওয়ার কারণে। বাগার দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই খিচুড়িটা হতে কিন্তু একটু সময় বেশি লাগে, তো খিচুড়িটা হতে পুরো 1 ঘন্টার উপরে লাগছে। তো খিচুড়িটা হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা। এই খিচুড়িটার মধ্যে ধনেপাতা দিলে আরও বেশি খেতে মজা লাগে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো বেশি করে ধনেপাতা দিয়েছি, তো ধনেপাতা দিয়ে তারপর নামায় নিয়েছি। আর এদিকে এখন আমরা খেয়ে নেব। তো সাথে একটু নাকা মরিচের আচার নিয়েছি, তারপর ধনার গুঁড়ো। তো এটা ছাড়া তো চলেই না খিচুড়ি খাওয়া, আর সাথে তো শসা লেবু আছেই। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো দেখতে পারছেন অনেক বেশি লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো এটা এক পাতিল হয়েছে রান্না, আর এই পাতিলের খিচুড়ি কিন্তু আমরা সবাই খেয়ে ফেলেছি, আর অল্প একটু খালাকে দিয়েছিলাম। তো আর পরে খাওয়ার পরে মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছ। তো হেল্পিং হ্যান্ড বের করে নিয়েছে চিংড়ি মাছগুলি, তো উনি কেটে নিবে। আজকে এগুলি রান্না করব না। তো আজকে যেহেতু মেহেদির বার্থডে, তো মেহেদির বার্থডে যেহেতু একটু স্পেশালি কিছু রান্না করব। তো এই কিছুটা সবজি আনা হয়েছে, বটবডিয়া, গাজর আর পেঁপে, ওটাকে বের করে নিয়েছি। আর এদিকে ফার্স্টে রাইসটাকে সিদ্ধ করে নেব। আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব, তাই তো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে পানিটা যখন বলক চলে আসে তখন চাল দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণ ভাত রান্না করব ওই পরিমাণ চাল নিয়েছি, তারপর চালটাকে দিয়ে বা সুন্দর করে লাড় দিয়ে দিব। আর ভাতটা কিন্তু আমি একদম সকাল সকালে রান্না করে রাখছি, আর ভাতটা যেহেতু অনেক আগে রান্না করে রাখলে বেশি ভালো হয়, তাই আমি সকালবেলায় ফার্স্টে ভাতটাকে রান্না করে নিয়েছি, তারপরে বাকি কাজ করে নিয়েছি। তো এখানে রান্নার আয়োজন করে নিয়েছি মুরগি, তারপর চিকেন চাসলি, তারপর চাইনিজ ভেজিটেবলের জন্য সবজি, মোটামুটিভাবে সব কিছু কেটে নিয়েছি। তারপরে ফার্স্টে চাইনিজ সবজিটাকে রান্না করে নেব। চাইনিজ সবজিটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা পরিমাণ মতন তেল দিয়ে তারপর চিকেনটাকে ভেজে নিব। চিকেনটাকে স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ একটু দিয়েছি সয়া সস দিয়ে চিকেনটা একটু মেখে নিয়েছিলাম, 10 মিনিটের মতো ছিল। তারপর চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভাজার পর দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এটা চাইলে আপনারা কুচিও ব্যবহার করতে পারেন, তো আমি কুচি ব্যবহার করিনি। তারপর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অলরেডি মোটামুটি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে যেহেতু রান্নার আইটেম অনেক ছিল, তো সব কিছু ভিডিও করা সম্ভব হয়েছিল না, তারপর আমি যতটুকু পারেছি একটু একটু করে আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করেছি। তারপরও আশা রাখছি এর মধ্যে আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে,
তো যাই হোক, বড় হলো, আশা রাখছি আপনাদের কাছে কোনো সমস্যা হবে না। আমার আপুরা সবাই আমার ভিডিওটা দেখে নেবেন, ফুল ভিডিওটা। তারপরে দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা দেওয়ার কারণে সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই দিয়েছি। তারপরে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই সবজিটাকে ভাপ দিয়েও নিতে পারেন, তো আমি ভাপ দিইনি, সরাসরি এভাবে করে রান্না করে নিয়েছি। তো এভাবে রান্না করলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে সবজি ছিল গাজর আর হচ্ছে পেঁপে, তারপর সাথে ছিল বটবটি, তারপর পেঁয়াজ পাপড়ি। তো আপনারা চাইলে আরও অনেক অনেক সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে সবজিটাকে পাকায় নিয়েছি। তো সবজি রান্নাটা হয়ে গিয়েছে, আর এদিকে রান্না করে নিব ফার্স্টে চিকেন শাসলিক। রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো এখানে সব রকমের মশলা দিয়ে তারপর উপরে ময়দা দিয়ে কোট করে রেখে দিয়েছি। এখন চিকেন শাসলিকটাকে কড়া করে ফ্রাই করে নিব, তাই সবগুলি একসাথে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে, তো হাই হিটে আমি চিকেন শাসলিকগুলি ভেজে নিচ্ছি। তো যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে ওইটাও ভাজার পরে এদিকে মুরগিটাও ভেজে নিচ্ছি। তো আজকে বললাম না, আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না, একটু একটু করে শেয়ার করছি। তো এখানেও সব রকমের মশলা দিয়ে তারপর উপরে ময়দা দিয়ে এবার চিকেনটাকেও ভেজে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে পারছেন। তো চিকেনটা ভাজার পর এবার আমি সবগুলি চিকেন তুলে নিচ্ছি। তো আর রান্নার আইটেম একটু বেশি করেই রান্না করেছি, তো যেহেতু এই খাবারটা সবাই বেশি পছন্দ করে, আর একটু ভালো করে কবজি ডুবিয়ে খাবো অনেক দিন পরে, যেহেতু বাসায় রান্না করা হয়েছে ভালো মন্দ। তো নর্মালি এটা কিন্তু সপ্তাহে বা মাসে 2-4 বার খাওয়া হয়, তারপরও আজকে একটু অনেক দিন পরে রান্না করা হয়েছে। শাসলিক রান্না করার জন্য এখানে সসটাকে আগে রেডি করে নিয়েছি, তারপর সসটাকে রেডি করে এবার শাসলিক রান্না করে নেব। তাই পরিমাণ মতন পেঁয়াজ পাপড়ি আর হচ্ছে পরিমাণ মতন তেল আর দিয়েছি, সাথে কিছুটা বটবটি। তারপরে একটু পেঁয়াজটা ভাজার পর এবার সসটাকে যেহেতু আগে রেডি করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভেজে নেওয়ার পরে সসটাকে সুন্দর একটু কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি মুরগিগুলি। তো মুরগিটা দিয়ে এবার সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে 2-1 মিনিট একটু ভেজে নিব। ভাজার পরে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানি দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নিব। তো এভাবে করে আমি চিকেন শাসলিকটাকে রান্না করে নিব। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন শাসলিকটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তারপর চুলাটা অফ করে দিয়েছি শাসলিকটা। আর এদিকে সবার শেষে ফ্রাইড রাইস রান্না করে নেব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে দুটা ডিম ভেজে নিয়েছি। ডিম দুটা ভাজার পরে তারপর সবজিগুলো এখন ভেজে নিব। পাতিলের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, তেলটা দিয়ে তারপর এখানে আমি গাজর কুচিটা দিয়েছি। গাজর কুচিটাকে এবার ভেজে নেব 2-1 মিনিট। তো ফার্স্টেই গাজরটা দিয়েছি, কারণ যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের থাকে তাই। আর একটু দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তারপরে গাজরটাকে 2-1 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি বটবটি। এখানে কিন্তু আমি 3-4 টেবিলের মতো ঘি দিয়েছি। তারপর দিয়েছি এখানে 1 টেবিল চামচ লাইট সয়া সস। তো লাইট সয়া সস দিয়ে এবার সুন্দর করে সবজিটাকে ভেজে নিব। আর আজকে কারেন্ট ছিল না, তো কারেন্ট ছিল না যেহেতু আর পাখির ঘরে অনেক বেশি অন্ধকার থাকে, তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো সবজিগুলি ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছি আমি ডিমগুলি। তো ডিমটা দিয়ে আবারও সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রাইস। আর রাইসগুলি কিন্তু একদম ঠান্ডা আছে, তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু রান্না করতে হবে। তো রাইসটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি, এভাবে করে মিশিয়ে নিব আমি। তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে এবার সুন্দর করে আস্তে আস্তে করে লাড়া দিয়ে দিচ্ছি। তো এই রাইসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ঘি একটু বেশি দিলে আরও বেশি মজা লাগে খেতে। আবার একবারে বেশি দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। তো পরিমাণ মতো ঘি দিতে হবে, চেষ্টা করবেন একটু ঘির পরিমাণটা একটু বেশি রাখতে।
তার মানে আবার একেবারে বেশি রাখা যাবে না। তারপরে যে দুপুরের রান্না কমপ্লিট। তো মাশাআল্লাহ সবগুলি খাবার খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এখন আমরা খেয়ে নেব। তাই মেহেদির প্লেটটাকে আগে সাজিয়ে দিয়েছি, ও যেহেতু বার্থডে গার্ল তো খাবে, ওর প্লেটটাকে সাজানোর পরে আর আমরা দুপুরে সবাই খেয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে বিকেল টাইমে। তো গতকালকে কেক বানানোর রাখার উচিত ছিল, তো সময়ের কারণে বানাতে পারি নাই। তো যাই হোক আজকে বিকালে বানাচ্ছি, যেহেতু কেকটা রাতে কাটবে। তো আজকে কেকটা একটু বড় সাইজেরই বানাবো, 60টা ডিমের। আর অনেক দিন পর যেহেতু বাসায় কেক বানাচ্ছি, তো নর্মালি কেক সবাই কম বেশি পছন্দ করে, তাই অনেক দিন পরে কেক বানাচ্ছি আর চেষ্টা করছি একটু বড় সাইজেরই কেক বানাতে। তো এটা হচ্ছে 9 ইঞ্চি না জানি 10 ইঞ্চি মেবি এরকমই হবে, মোল্ড ছিল। তো 60টা ডিমের কেক চুলায় তৈরি করে নিচ্ছি। আর এটা হচ্ছে চকলেট কেক। চকলেট কেক বলতে আজকে কোনো চকলেট ব্যবহার করতে পারি নাই, শুধু কোকো পাউডারে দিয়েছি, চকলেট বাসায় ছিল না একদমই। তো যাই হোক তারপরও ভালোই লাগছিল খেতে। তো আর দেখতে পাচ্ছেন চুলায় তৈরি চকলেট কেক, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো যারা ওভেন নাই দেখে ঘরে কেক বানায় খেতে পারছেন না, তারা চাইলে চুলায় তৈরি করে খেতে পারেন কেক। তো অনেক বেশি ভালো হয় চুলায় কেক। তারপরে ক্রিম বানায় নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কেকটা অনেক বেশি সফট, আর কেকটা কিন্তু একটু কোনো হান্দা পুড়ে নাই। তো কেকটা হয়তো সময় লাগছিল 40 মিনিটের থেকে একটু বেশি হবে, মেবি 45 মিনিট। আর যেহেতু কেকটা সাইজে অনেক বড়ই ছিল, তাই একটু সময়টাও বেশি লাগছে। তো কেকটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কেকটাকে ডিজাইন করে নিব, তাই কেটে নিচ্ছি মাঝ বরাবর। আর এই কেকটার মধ্যে অনেকেরই হাত দেখতে পারবেন, গুলুমুলু হাতগুলি। এটা হচ্ছে মেজবা, আয়েশা, তারপর হচ্ছে নুসরাত, তারপর মিনহা। তো ওরা অনেক বেশি এক্সাইটেড কেকটা দেখে আর অনেক বেশি খুশি। ওদের দুইজনে কিন্তু মেজবা আর মিনহা দেখেই বলতেছে বার্থডে বার্থডে। তো ওরা এই কেকটা দেখে অনেক বেশি খুশি, আর ওরা বারবার হাতটা দিয়ে দিচ্ছে। আর ওরা দুজন কিন্তু কেকে ক্রিম খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কেকটাকে আমি 2টা সাইজ করে নিয়েছি। তো এটা আপনারা চাইলে 3 লেয়ার তারপর হচ্ছে 4 লেয়ারও করতে পারেন। তো আমি 2 লেয়ারেই করছি, কারণ আমরা ক্রিম খেতে তেমন একটা বেশি পছন্দ করি না, তাই 2 লেয়ারেই সবসময় ভাগ করার চেষ্টা করি। তারপরে যে ক্রিমটা দিয়ে দিচ্ছি মাছ বরাবর। তো এখানে চকলেট ক্রিম ব্যবহার করার উচিত ছিল, তো চকলেট যেহেতু বাসায় ছিল না, তাই চকলেট ক্রিম ব্যবহার করি নাই, ভ্যানিলাটাই ব্যবহার করেছি। তারপর খেতে অনেক বেশি ভালোই লাগছিল। তো ফার্স্টে আমি লেয়ারের মধ্যে ক্রিমটা দিয়ে তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে তারপরে সুন্দর করে এবার আমি মিশিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে যেতে যেতেই মিশিয়েছি। তারপরে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সুগার সিরাপ বলতে 1 টেবিল চামচ চিনি আর সাথে হচ্ছে পানি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপরে এবার আমি এটাকে কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে। ক্রিম দিয়ে কোট করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো। তারপরে 2 ঘন্টা পর বের করে এবার আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ওই ফিনিশিং দিতে কিন্তু অনেক বেশি সময় লাগে, একটু সময় করে এই কেকের কাজটা করার চেষ্টা করবেন। তো যেহেতু আমরা একদমই নতুন আর কাজ তো তেমন রেগুলার করা হয় না, তারপর আমাদের সময় একটু বেশি লাগে। আর যারা রেগুলার এই কাজটা করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এতটা সময় লাগে না। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় ডিজাইনও করে নিয়েছি, আর ফোনে যেহেতু চার্জ ছিল না, তাই আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই ডিজাইন। তো যাই হোক ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর ডিজাইনটা কিন্তু একদমই আমার নিজের থেকে নেওয়া, এটা আমি কাউকে কপি করি নাই। তারপরে মেহেদি আর মেজবা কেক কেটে নিচ্ছে। আর মেজবা কিন্তু কেক কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়েছিল। আর হ্যাঁ, এই কেকটা বানানোর সময় মেজবা আর মিনহা ওরা দুজন কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কেকটা দেখে, ওরা দুজন অনেক বেশি খুশি ছিল। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।